নমস্কার বন্ধু, আমি তপন ঘোষ, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি হচ্ছে বৃত্ত চিহ্ন থেকে ভাগ্য বিচার করা। তো হাতের বিভিন্ন স্থানে, হাতের করতলের বিভিন্ন স্থানে বৃত্ত থাকে। যেমন গ্রহক্ষেত্রগুলোর উপরেতে বৃত্ত থাকতে পারে, আবার রেখাগুলির উপরেতে বৃত্ত থাকতে পারে। কোন ক্ষেত্রে বৃত্তগুলি থাকলে জাতক বা জাতিকা কী ধরনের শুভ বা অশুভ ফল পেতে পারে সেই আলোচনাটাই আমি করব। আমি সংক্ষিপ্ত সারের মধ্যেই ভিডিওটিকে শেষ করব। আপনাদের কাছে প্রথম থেকেই অনুরোধ, যারা জানতে চান, শিখতে চান, নিজেদের হাতের সাথে মেলাতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। টেনে টেনে দেখলে এটা বুঝতে পারবেন না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওতে আসছি, আপনারা দেখতে থাকুন। যদি রবির ক্ষেত্র অর্থাৎ রবির ক্ষেত্রের উপর একটি বৃত্ত চিহ্ন থাকে, তাহলে জাতকের মান, যশ, খ্যাতি খুব বৃদ্ধি পায়। এমনকি তাদের এই মান, যশ, খ্যাতির ব্যাপারটা বিদেশ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে রবির ক্ষেত্রে। এবং রবির আঙুলের তৃতীয় পর্বের উপরে যদি একটি বৃত্ত থাকে, তাহলেও কিন্তু এই ধরনেরই ফল পাবেন। এইবার আসি চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্রের ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন থাকে, এটা খুবই ভয়ঙ্কর। জাতকের জলে ডোবার একটা ভয় থাকে, জল থেকে তার একটা সব সময় ভয় থাকবেই। মোটেই এটা শুভদায়ক নয়। এমনকি জলে ডুবে মৃত্যু হওয়ার সম্ভাবনাটাও খুব বেশি থাকে। অবশ্যই এই ধরনের কিছু থাকলে কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে এর প্রতিকার নেওয়া উচিত। এবার বলি ভাগ্যরেখা। ভাগ্যরেখার উপরেতে যদি একটি বৃত্ত থাকে, ভাগ্যরেখার বয়স অনুপাতে বৃত্তটি যেখানে থাকে, সেই বয়সে তার যতই উন্নতি থাকুক না কেন, সেইখানটাতে তার বাধা সৃষ্টি হবে। এবং বৃত্তটি যতটা সার্কেল নিয়ে থাকবে, ততটি সময়কাল পর্যন্ত তার ভীষণভাবে বাধা থাকবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার বাধা থাকবে। যদি আয়ুরেখার উপর বৃত্ত চিহ্ন থাকে, তাহলে এটা একটা ভয়ঙ্কর ফাঁড়া, বিপত্তি, এই ধরনের বিপদ কিছু একটা বোঝায়। এটাও ঠিক, আয়ুরেখার যতটা অংশ জুড়ে এই বৃত্তটি গোল হয়ে থাকছে, সেই বয়সকাল 2 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, সেই সময়টাতে তার মোটেই ভালো যাবে না। সব সময় তার বিপদ লেগেই থাকবে, ভোগান্তি সব সময় থাকবে। এরপর আসছি শিরোরেখা। এই শিরোরেখার উপরেতে যদি বৃত্ত চিহ্ন থাকে, তাহলে দৃষ্টিশক্তির হীনতা বোঝায়। চোখের বিরাট পরিমাণেতে গণ্ডগোল হতে পারে, এমনকি অন্ধত্ব পর্যন্ত আসতে পারে। এটা মোটেই জাতক জাতিকার ক্ষেত্রে শুভদায়ক নয়। এবার আসুন হৃদয় রেখা, হার্ট লাইন। হার্ট লাইনের উপরেতে বৃত্ত থাকলে হার্টের দুর্বলতা বোঝায়। হার্টের দুর্বলতা যে বোঝায়, এবং বিভিন্ন ধরনের হার্ট সংক্রান্ত রোগকে নির্দেশ করে। যদি মঙ্গলের ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থাকে, এইটা খুবই ভয়ঙ্কর। সেই জাতক জাতিকাকে খুবই সাবধানে থাকতে হয়। অস্ত্রাঘাত, যে কোনো মারাত্মক ধরনের আঘাত, বিশেষ করে অস্ত্রাঘাতকেই বোঝায়। শুধু বৃত্ত চিহ্ন নয়, এই মঙ্গলের উপরেতে যদি ক্রস চিহ্ন, তিল চিহ্ন থাকে, এই একই ধরনের অস্ত্রাঘাতকে নির্দেশ করে। এবং রক্ত মোক্ষণ হওয়া, অর্থাৎ রক্ত বেরিয়ে যাওয়া, এই ধরনের নির্দেশ করে। এটি সব থেকে খারাপ। শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের একটি বৃত্ত থাকে, তাহলে প্রচণ্ড দুর্ভোগ, সম্পত্তি নাশ, অর্থনাশ, এমনকি প্রেম ভালোবাসার উপরেতে বাধা, দাম্পত্য জীবনে ভয়ানক অশান্তি, এমনকি ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যেতে পারে। এটাও অশুভ। বিবাহ রেখার ক্ষেত্রে
যদি বৃত্তচিহ্ন থাকে, বিবাহরেখার শেষ প্রান্তে যে যদি একটি বৃত্তচিহ্ন থাকে, তাহলে স্বামী বা স্ত্রীর কষ্ট, বিপদ, অসুখ, এমনকি মৃত্যুকেও নির্দেশ করতে পারে। এবার যদি রাহু রেখার ক্ষেত্রে, যদি রাহু রেখার দুটি বিষয় আছে, রাহু রেখার ক্ষেত্রের উপরেতে যদি একটি বৃত্তচিহ্ন থাকে, অথবা রাহুর ক্ষেত্রের উপরেতেই যদি একটি বৃত্তচিহ্ন থাকে, তাহলে রাহুর যে কুপ্রভাব জাতক জাতিকার ভেতরেতে আছে, সেই কুপ্রভাবটা নষ্ট করে, বরঞ্চ বলা যায় যে এটা একটু শুভ ফল দান করে। রাহুর ক্ষেত্রে বৃত্ত। শনির ক্ষেত্রে যদি বৃত্ত থাকে, শনির যে কুফল, যদি শনি ডাউন থাকে, শনির কুফল থাকে, সেই কুফলের প্রভাবটাকে কিছুটা হলেও নষ্ট করে দিতে পারে। তো যাই হোক, এই ভিডিওটি থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে তিনটি স্থান, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে শনি, আর একটা হচ্ছে রবি। এই তিনটি ক্ষেত্রে বৃত্ত জাতক জাতিকাকে শুভ ফল দিয়ে থাকে। আর বাদবাকি যতগুলি স্থান বা রেখা বললাম, সেই সব ক্ষেত্রগুলিতে যদি এই ধরনের বৃত্তচিহ্ন থাকে, তাহলে সেখান থেকে শুভ ফল মোটেই পাওয়া যায় না, সব সময় অশুভ ফল প্রদান করে জাতক জাতিকাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তো বন্ধু, আজ আমার এই ভিডিওটা ছিল এইটুকুই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। ধন্যবাদ।